হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই আমেনা। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে একদম অল্প সময়ে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে গরুর মাংস রান্না করা যায়। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসার পর এতে আস্ত গরম মশলা অ্যাড করে দিব। এখানে 4টা এলাচ, 4টা লবঙ্গ, 4টা গোলমরিচ এবং 4 পিস দারচিনি দিয়ে দিয়েছি আর 2টি তেজপাতা মাঝখানে কেটে দিয়েছি। এই গরম মশলাগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তারপর অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। এটাকে আমি খুব বেশি লাল করব না। সামান্য কালার পরিবর্তন হওয়ার পরে এখানে আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট অ্যাড করে দেব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 চা চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করব। তারপর আদা রসুনটাকে পেঁয়াজ কুচির সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন নেড়েচেড়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে, ঠিক এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, স্বাদ মতো দিবেন এবং গরম মশলা আমি পরে আবারও অ্যাড করব, সে কারণে এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এখন সবগুলো মশলাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট লো আঁচে মশলা কষানোর পর উপরে যখন তেলটা ভেসে উঠবে, ঠিক এই পর্যায়ে একটা টমেটো ছোট ছোট কিউব করে কেটে অ্যাড করে দিলাম। এখন টমেটোটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। রান্নার স্বাদ বাড়ানোর জন্য এই টমেটোটা অ্যাড করেছি। যদি বাসায় আপনাদের টমেটো না থাকে রান্না করার সময়, সেক্ষেত্রে এটা স্কিপ করা যাবে। তো এ পর্যায়ে অ্যাড করে দেব গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনাদেরকে ছোট্ট একটা টিপস দেই, গরুর মাংস রান্না করার স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে গরুর মাংসটা প্রথমে মশলার সাথে যখন কষাবেন সে কষানোর উপর। তো প্রথমেই যখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন, তারপর গরুর মাংসটা দিবেন। এই মাংসটাকে খুব ভালোভাবে আপনাকে মশলার সাথে নেড়ে চেড়ে প্রতিটা মাংসের পিসের সাথে মশলাটা যেন খুব ভালোভাবে মিশে, সেভাবে মেশাতে হবে। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন। এখানে আমি প্রায় 10 মিনিটের মতো হাই হিটে মাংসটাকে কষিয়ে নিয়েছি। কোনো প্রকার পানি অ্যাড করি নাই, মাংস থেকে এমনিতেই পানি বের হয়েছে। এই মুহূর্তে অ্যাড করে দিলাম 3 থেকে 4টি আলু। আমার কিন্তু ঘরোয়া রান্নাতে গরুর মাংসের সাথে আলু খুবই ভালো লাগে, কিন্তু আপনারা কেউ যদি চান যে গরুর মাংসটা আলু ছাড়াই রান্না করবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আলুটা স্কিপ করা যাবে। এখন মাংসের সাথে আলুটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ বয়ল করে নেব। ঢাকনা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে 1 গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দেব। পানির সাথে মাংসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। রান্নার শুরুর দিকে আস্ত গরম মশলা এবং কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে রান্না শুরু করেছিলাম। রান্না কমপ্লিট হওয়ার ঠিক 10 মিনিট আগে বাকি গরম মশলার গুঁড়াগুলো অ্যাড করার ফলে রান্নার ঘ্রাণটা যেমন একদম অসাধারণ হয়েছে, তেমনি এর স্বাদটাও একদম পারফেক্ট হবে। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিলাম। রান্নার উপরে তেলটা ভেসে উঠেছে আর দেখতেই পাচ্ছেন এর কালার কতটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং অনেক 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 সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঝোল আর খুব বেশি কমাবো না, এখন চুলাটা অফ করে দেব।
এই রেসিপিটি বাসায় তৈরি করে অবশ্যই গরম ভাত, রুটি, পরোটা অথবা পোলাও দিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।